আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ তৃণমূলের। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নির্দেশে ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথগঞ্জ বিধানসভার রাধাকৃষ্ণপুরে পদ্মা ভাঙন কবলিত ত্রাণ শিবিরে প্রায় 2 শতাধিক কচিকাঁচা প্রাপ্তবয়স্ক বৃদ্ধাদের হাতে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন, সহসভাপতি নাজিবুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি তোরাব আলী খান, শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাইয়া পারভিন, অঞ্চল সভাপতি মুজিবুর শেখ মেজা সহ শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূল ব্লক সভাপতি ইউসুফ শেখ বলেন, পদ্মা ভাঙনে যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সেই সমস্ত মানুষের মুখে দুর্গাপুজোর আনন্দ ফোটানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শেখালিপুর অঞ্চল প্রধান সুরাইয়া পারভিন বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান কথা দিয়ে কথা রাখে। গত শুক্রবার ভাঙন পরিদর্শনে এসে বলেছিলেন দুর্গাপুজোর আনন্দ ফোটানোর উদ্দেশ্যেই তাদের বস্ত্র বিতরণ করা হবে। সেই মতো রবিবার ত্রাণ শিবিরে প্রায় 2 শতাধিক ভাঙন কবলিত মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি ভাঙন কবলিত মানুষেরা। মন্ত্রীর এই উদ্যোগকে প্রশংসা করেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকৃষ্ণপুরে আপনারা দেখেছেন যে গঙ্গার ধারে বেশ কিছু বাড়িঘর ছিল। সেই বাড়িঘর সর্বনাশা গঙ্গার ভাঙনে সেই বাড়িঘর গঙ্গায় তলিয়ে গেছে। সেই সমস্ত যারা মানুষ যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, আমাদের দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, আমাদের মন্ত্রী আখরুজ্জামান সাহেবের পক্ষ থেকে, আমাদের এখানে শেখালিপুরের টোটাল টিম আছে অঞ্চল সভাপতির নেতৃত্বে, সকলের সহযোগিতায় এই বাপুজি প্রাইমারি স্কুলে তাদেরকে আমরা রেখেছি। তাদের প্রশাসনিক লেভেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। পরবর্তীতে আমাদের মন্ত্রী সাহেব একাধিকবার সেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আপনাদের সংবাদের মাধ্যমে আপনারাও দেখেছেন বা এলাকাবাসী দেখেছেন যে মন্ত্রী সাহেব যখন পেয়েছে তখনই ছুটে চলে এসেছে এবং বারবার ছুটে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে এসে, এবং তিনি কথা দিয়ে গেছিলেন যে প্রশাসনিক লেভেলে যা হচ্ছে তারপরে আমি ব্যক্তিগতভাবে আমি এই সাধারণ মানুষ যারা আজকে বিপদগ্রস্ত, আজকে ক্যাম্পে আছে, এই মাস চলছে, জানেন যে আজকে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই দুর্গোৎসব মানুষ আজকে বিপদে পড়ে মানুষ তাদের যে হাসি, সেই হাসিটা কিন্তু নেই। কিন্তু যত দিন যাচ্ছে দেখছি এখানে মানুষ এখন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আছে এবং হাসি মুখটা আমরা দেখতে পাচ্ছি। কারণ একটাই কারণে দেখতে পাচ্ছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং মন্ত্রী আখরুজ্জামান সাহেবের দল টোটালটাই আমরা সেই মানুষের পাশে সবসময়ের জন্য আছি এবং প্রশাসনিক লেভেলে সকলেই আছে। তাই তাদের ভয়ের কোনো কারণ নেই। তাই দুর্গোৎসবের যে শ্রেষ্ঠ উৎসব তাদের, তাই মন্ত্রী সাহেব নিজেই উদ্যোগ নিয়ে তার নিজের ব্যক্তিগত আজকে শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের ড্রেস, জামা কাপড় থেকে ধুতি, পাঞ্জাবি থেকে শুরু যা যা প্রয়োজন আজকে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মুখ নিয়ে আজকে মন্ত্রী সাহেব বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে বিভিন্ন মণ্ডপ দেখছেন, উদ্বোধন করছেন, তিনি ব্যস্ত আছেন। তাই আমাদের ব্লক নেতৃত্ব থেকে শুরু করে ব্লক সভাপতি হিসেবে আমি এবং অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান সাহেব থেকে শুরু করে সকল নেতৃত্বকে টিম পাঠিয়েছে। আজকে তাই মানুষের পাশে আমরা ক্যাম্পে এসে তাদেরকে আজকে হাসি মুখ তাদের দেখতে পাচ্ছি, তাদের পাশে আমরা আছি। দুর্গাপূজা হলো এদের আমাদের সকলের একটা পশ্চিম বাংলার বলেন একটা উৎসব। তো এরা যেহেতু ভাঙন কবলিত মানুষ, এদের অনেক কিছুই হারিয়ে গেছে। সবটা হয়তো যাদের গিয়েছে তারাই বুঝতে পারবে তাদের কি গিয়েছে। তো এদের এই যে খুশি আনন্দটা যাতে বৃথা না যায়, তাদের পাশে এই জন্য এসে দাঁড়িয়েছি আমরা, জানে তারা তাদের এই উৎসবটা সুন্দরভাবে পালন করতে পারে। আর আমাদের মন্ত্রী আখরুজ্জামান মহাশয়ের নির্দেশে আজ আমরা এখানে এইসব দিতে এসেছি। ওদের কাপড় বলেন, বাচ্চাদের জামা, পোশাক, লুঙ্গি, এইসব আমাদের মন্ত্রী আখরুজ্জামানের নির্দেশে এবং ওনার সহযোগিতায় আমরা এদের খুশিতে বা আনন্দে একটু অংশগ্রহণ করছি। আর সবথেকে বড় কথা যে এদের যা পরিস্থিতি, তাতে এদের দুঃখটাকে সামান্য ভাগ করে নেওয়া, তাছাড়া তো আমাদের হাতে কিছু নেই। এখানে অনেক বিরোধী আসছে, অনেক রকমের কথা বলছে। তো আমি বলি, বিগত দিনে 34 বছর একটা সরকার ছিলেন, তো উনি তো না তাদের পূর্ণাবাসের কোনো ব্যবস্থা করেছেন, না তাদের থাকার কোনো ব্যবস্থা করেছেন। ভাঙন তো এর আগেও হয়েছে, কিন্তু আমরা 34 বছরে এই কিন্তু সুবিধাটা দেখতে পাইনি।
আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামান মহাশয় যে অভিভাবকের মতন এদের পাশে দাঁড়িয়েছে, এদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি যে খাবারগুলো এদের দেওয়া হচ্ছে ইনাদের, তো এগুলো যথেষ্ট খুবই ভালো খাবার। ইনারাই বলবেন, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমিও আমাদের এসে দেখতে পাচ্ছি বা এদের সঙ্গে থেকে বুঝতে পারছি এনারা যতটুকু আছেন ভালোই আছেন, কিন্তু এটা তো ভালো না, ওদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা মহালয়ের দিন অফিস বন্ধ ছিল, আমাদের যা অফিসের পঞ্চায়েতের তাদের কিছু ফর্ম আমরা বিডিও সাহেবের মানে তত্ত্বাবধানে মন্ত্রী আখরুজ্জামান মহাশয়ের তত্ত্বাবধানে আমি এদের কিছু ফর্ম ফিল আপ করেছি। এনারা জানেন মানে এদের যাতে বাসস্থানের ব্যবস্থা করা হয় তার জন্য সেখানে আমরা বিডিও মারফত আমাদের যেখানে যেখানে পাঠানোর আমরা পাঠিয়েছি আমাদের মন্ত্রী সাহেবের নির্দেশে। তো যাই হোক, বাসস্থান বলতে কি যে আমি এদের কাটান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা বা মন্ত্রী মহাশয় বা আমাদের আধিকারিকরা বা আমরা পঞ্চায়েত তো সীমিত জায়গা, তো আমরা এই সীমিত এই জায়গা থেকে তো আমরা এদের জন্য তো ধরেন যতটুকু সম্ভব করব, কিন্তু পাশে আমাদের মন্ত্রী মহাশয় আছেন আখরুজ্জামান মহাশয়, তো এদের যে কাটান এলাকা, কাটান থেকে নিয়ে গিয়ে তো আমরা কাটানে গিয়ে বসাতে পারবো না। তাহলে এদের জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে এরা গিয়ে বসতি স্থাপন করতে পারবে এবং যাতে ভবিষ্যতে এই দুর্ঘটনার সম্মুখীন না হয়। তার জন্য আমাদের হয়তো একটু সময় লাগছে, কিন্তু আমাদের মন্ত্রী মহাশয় আখরুজ্জামান মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন এদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। তো যাই হোক, তার জন্য এই প্রসেসিং চলছে, সরকারি কাজ একটু দেরি হবে। তো আমি এটুকু বলতে চাই যে সরকারি কাজে দেরি হলেও এদের বাসস্থান পাবেন, এবং আমরা শুধু যে উইদাউট পাট্টা ওদেরকে রাখবো না, তাদেরকে আমাদের মন্ত্রী মহাশয় বলেছেন আখরুজ্জামান মহাশয় যে ওদের পাট্টা দিয়েই ওদের বসতির ব্যবস্থা করবেন উনি। তো আমি শেকালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার নাম মোসাম্মদ সুরাইয়া পারভিন। আমার তরফ থেকে যতটা করার, আমার অঞ্চলের তরফ থেকে যতটা করার, আমরা সকলে একত্রিত হয়ে এদের পাশে থাকবো, এদের আনন্দ উৎসবে একসঙ্গে থাকবো। গত 3 দিন পূর্বে মন্ত্রী সাহেব এখানে এসেছিলেন এবং আমার রাধাকৃষ্ণপুরের লোকজন বাপুজি স্কুলে আশ্রিত আছে গৃহহীন ব্যক্তিরা, তাদের মন্ত্রী সাহেব বলে গেছিলেন যে আমি শারদীয় পূজার উপলক্ষে, তারপর শুধু হিন্দু নয় মুসলিমরা এখানে আছে আশ্রিত, এবং তাদেরকে লুঙ্গি শাড়ি তারপরে এই বাচ্চাদের বস্ত্র সব দিব বলেছিলেন মন্ত্রী সাহেব। তিনি আমাদেরকে কোনো ব্যস্ততার জন্য আসতে পারেননি, আমাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন যেন প্রত্যেক মানুষ মানে শারদীয় পূজার উপলক্ষে আনন্দিতভাবে তারা যেন করতে পারে। গৃহহীন মানুষরা এমনিতে খারাপ থাকে, তাদের এই কারণে আমরা আজকে বস্ত্র বিতরণ করতে এসেছিলাম। প্রায় 300-400 জন ছেলে মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে 300-400 জনকে হবে। মন্দির মানে স্থানীয় মানুষ তো খুশি হওয়ার ব্যাপার আছে, কারণ আমি বলি প্রশাসনিক দিক থেকে এদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ করছেন এবং প্রশাসন এবং মন্ত্রী সাহেব মিলিত হয়ে তার যে গৃহ হারা হয়েছে তার গৃহ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। খাবার তারা ডেলি সুস্থভাবে খেতে পেয়েছেন, বাড়িতে যে খাবার খেতেন সেই খাবারই পেয়েছেন, খাবারের কোনো অসুবিধা নাই। আমাদের বিডিও সাহেব এবং আমাদের মন্ত্রী সাহেব সব মিলিত হয়ে এদের জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমাদের মন্ত্রী সাহেব কথা বলেছেন যে আমি কথা দিলে কথা রাখি, তো আমি যেরকম আমরা বস্ত্র দিয়েছি গৃহহীন ব্যক্তিদের গৃহ দিব, তাদের থাকার সুব্যবস্থা করে দেবো, এই কথা দিয়েছেন। আমার নাম মুজিবুর শেখ, আমি অঞ্চল সভাপতি।